আমাদের সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে অপবিত্র খাবার সেখানে ঢুকছে, অথচ আল্লাহ বলছে তোমরা তোয়েব খাও। কিন্তু এই তোয়েব খাবারের ব্যাপারে যারা আমাদেরকে সতর্ক করবে, উনি খান আগে আমরা খাই পরে, কিন্তু সতর্ক করবে কে? মানে তোয়েব খাবার কাকে বলে? আবার আপনারা মাইন্ড করেন না, বুঝেন নাই কথা, আমার কথায়, কারণ কথা সত্য না মিথ্যা। তাহলে তোয়েবের মানে আপনাকে বলতে হবে যে না, তাহলে বিকৃত খাবার তোয়েব, নাইলে বলতে হবে যে না প্রকৃত খাবার তোয়েব। মানে তোয়েব বলতে কি বোঝাইছেন আল্লাহ? যে আল্লাহ যেভাবে দিয়েছেন সেরকম, নাকি মানুষ যেটা বিকৃত করেছে? যেই খাবার খেয়ে মানুষের জন্য কল্যাণ সেটা তোয়েব, নাকি যে খাবার খেয়ে সবাই রোগী হচ্ছে সেটা তোয়েব? আমরা শব্দ করব না, আমার কথা বুঝতে পারছেন? তাহলে শাহী জিলাপি তাহলে তোয়েব না, তাহলে পেঁয়াজু বেগুনি এগুলো তোয়েব। তা এখন আপনি মসজিদে ইফতার খেতে গেলে আপনাকে কি দিবে? পেঁয়াজু বেগুনি এগুলাই দিবে। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহর ঘরে এখন অপবিত্র খাবারে ভর্তি, কিন্তু এই ব্যাপারে যারা সতর্ক হওয়ার কথা তারা বুঝতেই পারে না এই জিনিসটা। কারণ ওদেরকে আগে থেকে প্ল্যান করে যে আলেম সমাজ যেন বিজ্ঞানের নলেজ থেকে বঞ্চিত থাকে, এটাকে নিশ্চিত করা হয়েছে। ইনফ্লামেশন, কোন কোন খাবার ইনফ্লামেশন করে, কিভাবে জিন মডিফাইড হয়, কোন কোন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে একটা তেল উৎপাদন হয়, ডিগাম কাকে বলে, নিউট্রালাইজ কাকে বলে, ডিঅক্স কাকে বলে, উইন্টারাইজ কাকে বলে, হেক্সেন কি, কিভাবে এক্সট্রাকশন হয়, পদ্ধতি সম্পর্কে আমাদের আলেম সমাজ অজ্ঞ। এতে কোনো সন্দেহ আছে ভাই? আপনাদের কোন সিলেবাস এটা পড়ানো হয়েছে? এখন উনি কিভাবে এইটা যে ক্ষতিকর আপনাদের মাধ্যমে আপনাকে বুঝাবেন, কিভাবে বুঝাবেন? কি হবে? উনি অপবিত্র খাবার খেয়ে তিনিই বড় ডায়াবেটিসের রোগী সবার আগে হবেন, কারণ হুজুরে যারা মসজিদে এখানে ইমামতি করে তাদেরকে 7 বাড়ি থেকে 7 দিন খাবার পাঠায়। আর অবশ্যই যারা একটু ভালো মন মানসিকতার, হুজুরের জন্য ভালো রান্না করে, তো হুজুর ভালো ভালো খাইয়ে খাইয়ে হুজুরের তাড়াতাড়ি ডায়াবেটিস হয়। দাওয়াত দিলে হুজুরে আগে খাওয়ায়, কারণ হুজুরে আমরা পছন্দ করি, তো হুজুরে আগে খাওয়াই, হুজুরে খাইয়া তাড়াতাড়ি। হুজুর ওদিন এক হুজুর আসতে বলে যে আমি তো এখন এত কেজি ওজন, প্রায় 90 কেজি, অনেক বড় ভুঁড়ি, তখন কমাবো কী করে, আমার তো টাকা পয়সা নাই। তা এখন সবাই বলতেছে হুজুর তাহলে টাকা না থাকলে এটা বানাইলেন, মানে পাবলিকে খাওয়াইয়া এটা বানাইছে। তা এখন পরে আমরা বললাম তাহলে হুজুররা এখন দরকার হলো যারা খাওয়াইয়া বানাইছে ওদের থেকে আপনি টাকা নেন, যে তোরা এখন আমার চিকিৎসা খরচ দিবি। বুঝতে পারছেন? চিকিৎসা খরচ ওরা দিবে, তাই না? হুজুরের দোয়া তো করতে করতে তো হুজুরের দোয়া করবো কেটা? হুজুরিল্লা বলে কে দোয়া করবে? হুজুরের তো দোয়া করতে 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 হুজুর, হুজুর না করলে তো আপনারা মাইন্ড করেন যে হুজুরে খাইলো না, মনে হয় আমার উপর রাগ করছে। হ্যাঁ, যাই হোক, তো এটা আমাদের পুরাতন ট্রেডিশন। আমার ছোট চাচা উনি ছিলেন ইমাম, তো তখনকার সে মাওলানা ছিলেন আর কি, অনেক আগের কথা। আমার যখন ছোট, তা একটা বাড়িতে আমি দাওয়াত খেতে গেলাম চাচার সাথে। তা আমরা দাওয়াত বলতে তো বুঝি যে অনেক আয়োজন টায়োজন ইত্যাদি, কিন্তু যে বাড়িতে আমি দাওয়াত খেতে গেলাম সেটা একটা করুণ ব্যাপার। এই বাড়িতে ঢোকার পরে আমি বুঝলাম ওদের নিজেদেরই খাবার নেই, ওদের পোশাক নেই সঠিকভাবে, বাড়িটাও ভাঙাচোরা, নিজেরা খেতে পায় না, কিন্তু ইমাম সাহেবকে দাওয়াত করেছে। দাওয়াত করে যথাসম্ভব তারা আয়োজন করেছে, খুবই সামান্য আয়োজন। তা আমি পরে আমি ছোট, অনেক ছোট, কিন্তু তবুও জিজ্ঞেস করলাম বা মনে মনে ভাবলাম যে এই গরিব লোক কেন ইমাম সাহেবরে দাওয়াত করলো, আর আমার চাচাও বা এখানে খাইতে আইলো কেন, যারা নিজেরা খাইতে পায় না। আমি বললাম যে আপনি তো এইখানে যে খাইতে গেছেন, আমি কিন্তু অনেক ছোট, তাও আমি মানে জিনিসটা আমার মাথায় আসছে, আমি মনে 2 না 3-তে পড়ি এরকম, বুঝছেন? তা আমি গেছি চাচার, আমি আর কেউ না, দাওয়াতে আর কেউ নাই, কোনো মেহমান নাই, তো ইমাম সাহেবকে খাওয়াবে। তা চাচা বলতেছে এই মহিলার শখ যে সে একজন ইমামকে একদিন এনে খাওয়াবে, এটা তার শখ। এখন আমি যদি না যাই তাহলে সিরিয়াস মনে কষ্ট হবে যে আমি গরিব বলে হুজুর আমার দাওয়াত কবুল করে নাই। আমরা গেছি অনেক দূর হাইটা, তখন তো আর নাই, রিক্সা টিক্সা, অনেক দূর হাইটা গেছি। হ্যাঁ, এক বাড়িতে ঘর যে দেখি ভাঙাচোরা, ওদেরও থাকার অবস্থা ভালো না, খাওয়ার অবস্থা ভালো না, ওদের নিজেদের পেটে খাবার জোটে না, কিন্তু ইমাম সাহেবরা একটু খাওয়াবে। তাহলে মানুষ ইমামদেরকে এইভাবে ভালোবাসে, অন্তরে রাখে, সে তো আগে থেকে। আমি দেখছি যে অনেক মহিলা নারকেল হয়েছে, প্রথম নারকেলটা, গাছের নারকেলটা ইমাম সাহেবরে পাঠায় দেয়, বুঝতে পারছেন? পেঁপে ধরছে গাছের, প্রথম পেঁপেটা ইমাম সাহেবরে যায়, বুঝতে পারছেন? যদি এই ট্রেডিশনটা ওই পুরোহিতদের থেকে আসছে, এটা আমাদের ইসলামিক ট্রেডিশন না,
কিন্তু ওই যে আমাদের ওই যে ওদের সাথে থাকতে থাকতে ওদের কিছু ট্রেডিশন এখানে চলে আসছে, বুঝছেন? এগুলো পুরোহিতদের ট্রেডিশন কিন্তু, হ্যাঁ ওখানে আসছে। তা আমাদের ওই যে গ্রামে যখন ওই যে ইয়া করতো, পূজা টুজা দিত না, ওখানে খাবার দিত। তা আমার আব্বা ছোটোবেলায় নাকি চুরি করে ওই খাবার যে খাই আসতো, কাছে ওরা তো খাইতে পারবে না, আমরা খাই ফেলি। ছোটোবেলায় দুষ্ট আছিল যে ওরা কি খাইতে পারবে, যাদেরকে খাইতে দিছে আমরা যে খাই আসতাম। তো যাই হোক, তো এরকম করতো আর কি। তা আমাদের আবার গল্প দিত। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।